চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক বিমান ও সেনাদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন বাংলাদেশ নিয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে, আবার কেউ বলছেন দেশ দখলের প্রক্রিয়ার অংশ এটি। তবে বাস্তবের পেছনের কাহিনী সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে। 7 দিনব্যাপী এই মহড়ার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 253। এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J বিমান ও একটি MI-17 হেলিকপ্টার। মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের 160 ও যুক্তরাষ্ট্রের 92 মার্কিন সেনা সদস্য। ISPR যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য মতে, এ মহড়ার মূল লক্ষ্য উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্রেকিং, সাইবারভাল এক্সারসাইজ, যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ এই মহড়ার উদ্দেশ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়ানো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সেনাদের ভিডিও ছবি ছড়িয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা চলছে। এমনকি দাবি করা হয়েছে মার্কিন সেনারা চট্টগ্রামের একটি হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের মতে অন্য যে কোনো বিদেশি অতিথির মতোই সেনারাও নিয়ম মেনে পাসপোর্ট ও ভিসার তথ্য দিয়ে অবস্থান করছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এই ধরনের মহড়াকে অনেকেই অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছেন। তবে বাস্তবে এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার অংশ, যা আগেও হয়েছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।